নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা, আপনারা জানবেন যে শ্রীমদ্ ভাগবতে ভৌতিক জগৎকে এক মহাসাগরের সাথে তুলনা করা হয়েছে। এই ভৌতিক ব্রহ্মাণ্ডে কোটি কোটি গ্রহ মহাশূন্যে ভাসছে এবং আমরা কল্পনা করতে পারি এই সকল ব্রহ্মাণ্ডে তাহলে কত কত আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর আছে। বস্তুত সমগ্র ভৌতিক ব্রহ্মাণ্ডকে দুঃখের এক মহাসাগর, জন্ম মৃত্যুর এক মহাসাগরের সাথে তুলনা করা হয়েছে। এই অবিদ্যার মহাসিন্ধু পার হতে হলে এক মজবুত নৌকার দরকার, আর সেই মজবুত নৌকা হলো শ্রীকৃষ্ণের চরণকমল। আমাদের এক্ষুনি ওই নৌকায় চড়া উচিত। কৃষ্ণের চরণ খুব ছোট ভেবে আমাদের দ্বিধা করা উচিত নয়। সমগ্র ব্রহ্মাণ্ড শুধু তার চরণে আশ্রয় নিয়েছে, কারণ বলা হয়েছে যে তার চরণে আশ্রয় নেয় জড় ব্রহ্মাণ্ড তার কাছে গরুর বাছুরের খুরের ছাপে সৃষ্টি করা ছোট্ট জলাশয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। নিশ্চয়ই সেই রকম এক ছোট্ট জলাশয় পার হতে কোনো অসুবিধা নেই। বাস্তবিক ভৌতিক সংস্পর্শজাত সব দুঃখ থেকে এইটি হচ্ছে যথার্থ মুক্তি। অসংযত ইন্দ্রিয়ের তাড়নায় আমরা এই ভৌতিক জগতের বন্ধনে জড়িত। যোগ অভ্যাস পন্থার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করা। যদি কোনো উপায়ে আমরা ইন্দ্রিয়গুলোকে সংযত করতে সমর্থ হই, তাহলে আমরা যথার্থ চিন্ময় সুখ লাভের আশা করতে পারি ও আমাদের জীবন সার্থক করতে পারি। অনন্য চিত্ত ও বিশ্বাসযুক্ত হয়ে যোগ সাধনায় ব্রতী হওয়া উচিত। তাছাড়াও মিথ্যা ও অহংকার জাত সকল পার্থিব কামনা ত্যাগ করে সকল দিক থেকে সকল ইন্দ্রিয়কে মনের সাহায্যে সংযত করা উচিত। ক্রমশ পূর্ণ বিশ্বাসের বুদ্ধির দ্বারা ধাপে ধাপে সমাধিস্থ হওয়া উচিত। আর এইভাবে মন শুধু আত্মাতেই নিবিষ্ট হবে ও অন্য কিছুই চিন্তা করবে না। শ্রোতাজন, যদি কৃষ্ণ কথা ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।